এই জিনিসগুলা শরীরের জন্য খারাপ না, ভালো আসেন। একটা জিনিস ভালো যে এখানে বাহিরেও একটু স্পেস আছে একটু হাঁটার। বড় সিটিতে গেলে, বড় সিটি বলতে যেখানে বোঝা যায় যে অনেক ইকোনমিক ইকোনমিক গ্রোথ অনেক হাই, মানুষজন অনেক বেশি থাকে, পপুলেশন বেশি, হাই রাইজ বিল্ডিং আছে অনেক, ইকোনমিক কন্ডিশন অনেক ভালো। তো ওইসব বড় সিটিতে সুবিধা আছে, বাট নেচারের স্ট্রাকচারও নষ্ট হয়। ন্যাচারাল যে স্ট্রাকচার নেচারের, সেটাও খুব একটা ভালো থাকে না। তো এটা একটা কলেজ টাউন, ইউএ কলেজ টাউন। সাধারণত কলেজ টাউনগুলোর ফ্যাসিলিটি খুব একটা ভালো থাকে না। ফ্যাসিলিটি ইন এ সেন্স আপনি সব কিছু পাবেন না। যেমন আমি শুনছি অনেক কলেজ টাউনের আশেপাশে কোনো ভালো গ্রোসারি নাই, খুব একটা। আচ্ছা, এখানে কিছু কথা আছে, যেমন এদেশে মানুষ অনেক সময় চায় যে বাংলাদেশি মাছ খাইতে, তারপর হচ্ছে হালাল মাংস অনেকেই মেনটেন করে এখানে। তো বাংলাদেশি মাছ, তারপর হালাল মাংস, বাংলাদেশি মাছ এখন বাংলাদেশি দোকানেই পাওয়া যায়। মাঝে মাঝে কিছু নেপালি দোকান আছে, ওরাও বিক্রি করে। ইন্ডিয়ান দোকানে সাধারণত মাছ বিক্রি করে না। আর হালাল মাংস একমাত্র ইন্ডিয়ান, নেপালি অথবা বাংলাদেশি, পাকিস্তানি, যে কোনো মানে এরকম সাউথ এশিয়ান দোকান হয়, সেখানে মোটামুটি আফগানি বা ইরানি বা এরাব মোটামুটি হালাল মাংস ওরা বিক্রি করে। তো বাসায় যারা মোটামুটি এখানে যারা রান্না করে, মোটামুটি হালাল মাংস সবাই মেনটেন করে রান্না করার। তো অনেক সময় দেখা যায় দেশি খাবার খাওয়া বা দেশি রেস্টুরেন্ট থেকে খাইতে চাওয়া, দেশি খাবার বাইরে একটু খাওয়া, অথবা এই জিনিসগুলো দেখা গেছে যে যদি বড় সিটি না হয়, এগুলো খুব একটা সহজে পাওয়া যায় না। মানুষজন দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা ড্রাইভ করে গিয়ে দূরে কোনো এক জায়গায়, যেখানে কিনা একটা বাংলাদেশি দোকান আছে অথবা ইন্ডিয়ান, সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসে। রেস্টুরেন্টের কথা তো বাদই দিলাম। তো রেস্টুরেন্টও এরকম। তো সব সিটির কন্ডিশন তো একরকম না। কিছু সিটির কন্ডিশন অবস্থা বেশি খারাপ, কিছু সিটির অবস্থা তার চেয়ে একটু ভালো, তার চেয়ে একটু ভালো, তার চেয়ে একটু ভালো, অনেকটা এরকম। যেমন আমাদের এখানে হালাল মাংস পাইতে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে বাংলাদেশেই হয়তো বা রেস্টুরেন্ট নাই, কিন্তু আসলে বাংলাদেশের রেস্টুরেন্ট কি আছে না, বাংলাদেশের রেস্টুরেন্টে বাংলাদেশি ইয়েও নেই, কী বলে, গ্রোসারির দোকানও নেই। কিন্তু এই কিছু আফগানি, ইন্ডিয়ান, নেপালি গ্রোসারি দোকান আছে, ইন্ডিয়ান, যেখানে গেলে হালাল মাংস, দেশি কিছু মশলা টশলা পাওয়া যায়। আর জায়গাটা একটু জঙ্গলের মতো, ওই রাষ্ট্রীয় অবস্থা। কিন্তু কিছু কিছু রেস্টুরেন্ট আছে, অত বেশি রেস্টুরেন্ট, হালকা কিছু রেস্টুরেন্ট আছে, কয়েকটা সাউথ এশিয়ান রেস্টুরেন্ট আছে আর কি। সেন্ট্রাল এশিয়া সাউথ এশিয়ান রেস্টুরেন্ট আছে, টার্কিশ রেস্টুরেন্ট, আফগান রেস্টুরেন্ট রিসেন্টলি কয়েকটা হয়েছে। তারপর অনেক আছে বাইরে গেলে হালাল খাওয়ার চেষ্টা করে, কিন্তু আমেরিকান এইসব দোকানগুলোতে আর হালাল মাংস পাওয়া যায় না। তো সেজন্যও একটা ইস্যু। তো এখানে রেস্টুরেন্ট আছে, কিন্তু গরুর মাংস, তারপরে মানুষজন এখান থেকে 1 ঘন্টা তো রিচমন্ডে যায়। রিচমন্ড হচ্ছে হলো ভার্জিনিয়ার ক্যাপিটাল। তো ওইখানে আরও অনেক কিছু পাওয়া যায় আর কি, এগুলো কিছু চেষ্টা করি যায়। তো এখানে অনেক বাংলাদেশি দোকান আছে, বাংলাদেশি দোকান, বাংলাদেশি রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। তো মানুষজন অনেক সময় দেখা সব মাসে একবার যায়, গিয়ে হচ্ছিল ইচ্ছা মতো যা বাজার করে নিয়ে আসে। কারণ কাঁচামরিচ একটা সমস্যা, কাঁচামরিচ এখানে যখন পাওয়া যায় না। লাউ আপনি এখানে খাইতে ছিল, ইন্ডিয়ান দোকান হয়তো পাওয়া যায়। তো সমস্যা হচ্ছিল এখানে পাওয়া গেলেও দাম অনেক বেশি, যেহেতু গোশের মাত্র 1টা কি 2টা। কিন্তু আপনি যদি রিচমন্ড যান, ওখানে প্রচুর দোকান এবং বড়ো সিটি এবং অনেক দোকান থাকার কারণে, স্টোর থাকার কারণে আপনি কমে পাবেন, কম্পিটিশন বেশি, কমে পাবেন। মানুষের বিক্রিও বেশি হয়, কারণ এখানে ক্রেতাও আছে অনেক, প্রচুর বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, আফগানি বা এরকম লোক আছে যারা কিনে টাকার খাবার খায়।
কি ময়লা, কমন সেন্স নেই। বোটের স্ট্রাকচার বলে দিয়েছে নাকি জানি না। আমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলে হয়তো এগুলো একটু বুঝতাম। I don't know what is it. সল্ট বলে স্কোর বোর্ড। মানুষজন কমে আসছে, অনেক অন্ধকার হয়ে যেতেছে আস্তে আস্তে। আর একটা ছোটো ভাই এখানে ছিল, ওর পিচ্ছি বাচ্চা নিয়ে আসছিল এখানে। আচ্ছা, এটা এই মাঠ না, পরের মাঠে। আচ্ছা, ডান পাশে এটা সফট বল, বাট এটা মনে হয় বেস বল। সফট বল বেস বলের ডিফারেন্স খুব একটা জানি না, সো আই ক্যান্ট হেল্প দ্যাট মাচ। এটা রেডিয়াস মনে হয় 400, এখানে 400 মিটার লেখা, আমি জানি না রেডিয়াস কি 400 মিটার। একটা ডাইমেনশনের ব্যাপারে আমার একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া খুবই কম, খুব একটা ভালো না। আচ্ছা, যেটা বলেছিলাম যে সো এটা হচ্ছে কলেজ টাউন। তো কলেজ টাউন হিসাবে যেরকম বললাম, আমি অনেক কলেজ টাউন শুনছি যেখানে কিনা অনেক খারাপ অবস্থা, তেমন কিছু নাই। ইভেন ওয়ালমার্টটা পর্যন্তও নেই। ওয়ালমার্ট সাধারণত ধরা হয় একটা সিটির মধ্যে একটা ওয়ালমার্ট থাকবে আর কি, অথবা ওয়ালমার্টের মতো গ্রোসারি একটা কিছু একটা থাকবে। যদিও ওয়ালমার্টের অনেক বেশি স্ট্যান্ডার্ড ধরা হয়, ক্রোগার, ফুড লায়ন, মার্কেট বাস্কেট, এরকম কিছু একটা থাকবে। প্রায় সময়ই এই জিনিসগুলা অনেক জায়গায় আছে এরকম যে শুধুমাত্র ডলার জেনারেল আছে। ডলার জেনারেল হচ্ছে হলো ওটা আমার মনে হয় না ডলার জেনারেল কোনো গ্রোসারি কিছু পাওয়া যায়। ওটা হচ্ছে হলো কোভিডের আগে সব কিছু $1 মধ্যে পাওয়া যেত। আপনি যা নেবেন সবই $1, সেটা ডলার জেনারেল এরকমটা একটা আর কয়েকটা ওদের নাম আছে যেগুলোতে $1 সব কিছু পাওয়া যায়। অথবা আপনার ওয়ালমার্ট যাইতে হলে আপনাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা ড্রাইভ করে দূরে যেতে হবে। তো সব সিটিগুলো অবস্থা একটু একটু বেশি খারাপ আসলে। সেদিক দিয়ে যাই। সেদিক থেকে আমাদের শার্লসভিল কলেজ টাউন হিসেবে আমি বলবো যে ফার বেটার। আচ্ছা, এখন যে কলেজ টাউন এমন চিন্তা করি যে কিছু কলেজ টাউন বলা হয় যে কলেজের উপর বেস করে যে সিটিটা হয়েছে, সেই হিসেবে এটা কলেজ টাউন। কিন্তু অনেক কলেজ আছে সিটির ভিতরে, সিটি ডেভেলপ হওয়ার পরে হয়েছে। আমি হয়তো অতটা এক্সাম্পল দিতে পারবো না এরকম কী থাকতে পারে, বাট এরকম আছে। কিন্তু দে আর অলরেডি প্রিভিলেজড, যেহেতু সিটি অলরেডি ডেভেলপ হয়ে গেছে। অনেক সময় দেখা গেছে সিটি আর কলেজ অথবা একসাথে ডেভেলপ হইতেছে, কিন্তু এখানে সেই হিসেবে আমি বলবো যে অন্যান্য কিছু কলেজ টাউনের তুলনায় ফার বেটার আর কি। অনেক কিছুই নাই, বাট খুব একটা অতটা মিসিং অবস্থায় নাই।
এদিকে ঝিঝি পোকার ব্যাপক শব্দ। এটা তো একটা যে সামনে যে স্ট্রাকচারটা দেখা যাইতেছে সেটা ছিল একটা ফ্যাসিলিটি সেন্টারের মতো। এখানে অফিস রুম আছে, সামনে কিছু বসার জায়গা আছে যেখানে মানুষজন এই যেটা বললাম আমরা অনেক সময় আমাদের কিছু প্রোগ্রাম হলে এই জায়গায় বসে খাওয়া দাওয়া বা পার্টি অ্যারেঞ্জমেন্ট টাইপের জিনিস করা যায়। এই পাশটা হলো পার্কিং লট। পার্কিং লটের পাশ দিয়ে রিভানা ট্রেইল। আমি কিছুদিন আগে একটা রিভানা ট্রেলে এসে ঘুরে গেছিলাম। আমি একটা কন্টেন্টও তৈরি করছিলাম, জাস্ট একটা ছোটো একটা ভিডিও যে কেউ চলে দেখতে পারে। সো এই জায়গাটা হচ্ছে সেই ফ্যাসিলিটি এরিয়া। পরে অফিস রুম প্লাস ফ্যাসিলিটি এরিয়া। এখানে প্রায় সময় আমাদের লাইক নবীনবরণ যেটা বলে ফ্রেশার্স রিসেপশন, ফ্রেশার রিসেপশনও মাঝে মাঝে এখানে হয়। বা কেউ যদি দিতে চায় ফেয়ারওয়েল, অনেক সময় এখানেও তারা ফেয়ারওয়েলের প্রোগ্রাম বা কেউ যদি ছোটো করে কোনো প্রোগ্রাম সেক্ষেত্রে একটা বুক দেওয়া যায় আর কি এই জায়গাটা। তো এটা হচ্ছিল ফ্যাসিলিটি সেন্টার অফিস। সেই জায়গায় মানে পার্কিং লট। পার্কের গাইডলাইন্স distance around 0.55 miles নাইসি। আচ্ছা, একবার ঘুরলে হাফ মাইলের মতো, ও না, ডিস্টেন্স থ্রু 6বার ঘুরলে 0.55 মাইল, কারণ 12বার ঘুরলে 1 মাইল। আজকে খুব হেভি হাঁটা হয় নাই, দ্যাটস নট ব্যাড। ফিল্ডে এখন কেউ নেই, শুধুমাত্র আমার ছোটো ভাই তার বেবি নিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সাইডটাতে খেলি। সুজন, পোলারে এখনই ব্যায়াম করা শিখা দিতেছ? সো অলমোস্ট অনেক অন্ধকার হয়ে গেছে। এখন আর কেউই নাই মাঠে। আস্তে আস্তে বাসার দিকে যাবো। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।